শিক্ষা খাতে ব্যাপক সংস্কার, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি যৌক্তিক শিক্ষা বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীতে আয়োজিত এক প্রাক বাজেট সংলাপে দেশের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই দাবি জানান। বিস্তারিত দেখুন আমার একটা প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এখানে আয়োজন করা হয় শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক বাজেট সংলাপের। এতে অংশ নেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অভিজ্ঞ ও বিশিষ্টজনেরা। সংলাপে বক্তারা শিক্ষা খাতের বাজেট জিডিপির অন্তত 2.5% করার জোরালো দাবি জানান। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন বিষয়ে কমিশন গঠন হওয়ার পরেও আমাদের শিক্ষা বিষয়ে কোনো কমিশন গঠন হয়নি। জাতীয় শিক্ষানীতি কি হবে 54 বছরের ইতিহাসে জাতি এখনো কিন্তু কোনো সন্ধান পায়নি। অন্তত পক্ষে বাংলাদেশের এইবারকার বাজেট অন্তত 2.5 এর উপরে জিডিপি শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত। আগামী প্রযুক্তি কি আসতেছে সেই আলোকে আমরা তরুণদেরকে যদি একটু ট্রেনিং দিতে পারি, তাদেরকে আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচকেরা বলেন, শুধু উপযুক্ত বরাদ্দ দিলেই চলবে না, শিক্ষার মান বাড়াতে সবার আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে হবে। মেধা পাচার রোধ এবং উন্নত পাঠ্য বই প্রণয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেন তারা। 98% ছাত্রছাত্রী আবার ধরে পড়ে যায় প্রাথমিক শিক্ষায় যারা আসে। এই জন্য তাদেরকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে আকর্ষণীয় করে প্রতিষ্ঠানে তাদেরকে রাখা যায়, সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদেরকে আইসিটি বেস, আইটি স্কিল বেস এডুকেশন কারিকুলাম ডেভেলপ করা দরকার, ডিজিটাল স্ট্রাকচার প্রোভাইড করা দরকার। মার্কেট থেকে কিনে ডিম কলা দিলে যেখানে 17 কোটি টাকা লুটপাটের সুযোগ তৈরি হয়, তাহলে শিক্ষকদের হাতে একটি করে ট্যাব, এটার পেছনে কত বেশি লুটপাট লুকিয়ে আছে। সংলাপে জাতীয় শিক্ষা পদ্ধতি ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি ওঠে। সেই সাথে দেশের মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের ও পেশাদার করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণীকক্ষ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। যে মানুষরা বাজেটটা তৈরি করেন আর যারা বাস্তবায়ন করেন, এদের মধ্যে গ্যাপ রয়েছে। আমাদের প্রোডাক্টিভিটি হলো 10.4, যেটা কম্বোডিয়া এবং নেপালের উপরে, আর এই অঞ্চলের সমস্ত দেশের চেয়ে নিচে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় ইনভেস্টমেন্ট না দেওয়া। আয় এবং ব্যয় ব্যালেন্স করার পরে যেটা থাকবে সেটার উপর ট্যাক্স হবে। আমার সাহেবরা সেটা মানতে পারে না, ওনাকে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা যা বলবেন আইন আমি তাই করে দিয়েছি। এই আইনটা বদলাতে হবে। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।